ডাক্তার মুরাদ আগে পিছে পিছনে আগে মাহিয়া মাহি ওই যে ওইটা আর কি। আচ্ছা যাই হোক, বুঝতেই পারছেন টাকলা মুরাদ। মানে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে যারা নষ্ট করছে, যারা মানুষের কাছে আওয়ামী লীগকে ঘৃণার পাত্র বানিয়েছে, অহংকার অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেই এরা অপমানের শিকার হয়েছে, গজবের শিকার হয়েছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার মুরাদ। আগাগোড়া অহংকারী একজন মানুষ, মনে হইতো যে মানে সে যে কি করত, তার কারণে বিশেষ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে সে যা করছে এগুলার কারণে কিন্তু তার একটা পানিশমেন্ট ওই সরকারের সময় হয়ে গেছিল টেকনিক্যালি, মাহিয়া মাহির ইস্যুতে আইসা। তো যাই হোক, মুরাদের ইন্ট্রোডাকশন আর দেওয়ার দরকার নাই। এখন কবর জিয়ারত কি খারাপ জিনিস? প্রত্যেক মুসলমানের উদ্দেশ্য হচ্ছে, নির্দেশনা আছে যে তুমি আরেকজন মুসলিমের কবর জিয়ারত করবা, চিনো না চিনো। কিন্তু দেখেন, যখন একজন জামাতের নেতা আওয়ামী লীগের কারোর কবর জিয়ারত করে, এটা আমাদের গণমাধ্যমে নিউজ হয়। এখন যিনি জামাতের নেতা, তিনি আওয়ামী লীগের কোন নেতার কবর জিয়ারত করলেন? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 4 সরিষাবাড়ি আসন, এটা মুরাদের আসনে, সেইখান থেকে জামাত ইসলামের যিনি এমপি প্রার্থিতা মানে মনোনয়ন পেয়েছেন, তিনি আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করছেন। এই আওয়ামী লীগ নেতা আবার কার? মানে গত 22 অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেছেন। এটা কি জামাত নেতা অন্যায় করছেন? অবশ্যই না। তিনি ভিন্ন একটা উদাহরণ তৈরি করেছেন। কিন্তু আমরা এতটাই রাজনৈতিক দলকানা যে কেউ যদি আওয়ামী লীগ করি, তে যদি যে জিয়ার কবর জিয়ারত করি, যদি সে কোনো পদ পদবি থাকে, আমাদের রাজনৈতিক দলগুলো এতটা হিংসুটে, পরের দিনই এই নেতার পদ থাকবে না। আপনি যদি বিএনপি করেন, আপনি যদি এখন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন, আপনার পদ পদবি থাকবে না। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার, এতটা ঘৃণ্য। একজন মুসলমান হিসাবে প্রত্যেকের কবর আমি জিয়ারত করতে পারি, কিন্তু এখন আমি যদি নিজামীর কবর জিয়ারত করি, ওরে রাজাকার। কেন ভাই? সে মারা গেছে, তার সাথে আমার কোনো দুশ্মনী আছে? কোরআনের হাদিসের নির্দেশ, যে মরে গেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে, তুমি তার নিয়ে এখন আলোচনা সমালোচনা করে না, সে তার কর্মের প্রতিফল ভোগ করতেছে। এখন জামাতের এই নেতা যে তিনি যে কবর জিয়ারত করছেন, এখানে ওনার আসলে অন্তরের উদ্দেশ্যটা কি ছিল? তো কেউ কেউ বলার চেষ্টা করছেন, আবার এই খবর কিন্তু আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই, তিনি কন্টিনিউ এইসব পত্রিকার খবর কিন্তু ছাপান, তিনি কিন্তু নিউজটা নেগেটিভলি আনছেন। আমার দেশ পত্রিকাটার পজিটিভ নিউজ আনে নাই। জামাতের এমপি প্রার্থী, তিনি একজন মুসলিম, তিনি সে এলাকায় গেছেন, ডাক্তার মুরাদের বাবার কবর জিয়ারত করছেন। এখন এখানে আসলে পারসেপশনটা ওনার অন্তরে কি ছিল সেটাকে আল্লাহ জানে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন দল করি, আমরা ভাইবা নিছি মুরাদের বাবার কবর জিয়ারত করা জামাতের যিনি এমপি প্রার্থী, সেই এলাকায় যারা মুরাদের সমর্থক আছে, যারা মুরাদের সাপোর্টার আছে, অথবা আওয়ামী লীগের যারা ভোটার আছে, তাদের ভোটগুলোকে কাস্ট করার জন্যই যে না জামাত কতটা উদার, দেখো মুরাদের বাবা, তার মারা গেছে মানুষ, তো ওনার কবরটাই জিয়ারত করছে, আসলে একটা ভিন্ন রকম মানুষ। লোকালি কিন্তু একরকম পারসেপশন এইটা, আর আরেকটা পারসেপশন হচ্ছে আওয়ামী লীগের ওই সরিষাবাড়ি আওনা ইউনিয়নের যে ভোটগুলো আছে সেগুলোকে টার্গেট করে তিনি এই কাজটা করছেন। এখন তিনি কেন করছেন এটা তার অন্তর জানে, আর একমাত্র আল্লাহ জানে। কিন্তু গণমাধ্যমে নিউজ করার মানেটা তো বুঝছেনি। এলাকাবাসী বলছে যে আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় জামাত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। এই সময় বিতর্কিত সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। খারাপ তো কিছু করার নাই, কিন্তু সমস্যা হচ্ছে তিনি আওয়ামী লীগ। এই কারণে এটা নিউজ হয়েছে আমার দেশ পত্রিকায়। আন্ডার এটা কি নিউজ ছিল? মুরাদ বিতর্কিত হতে পারে, খারাপ মানুষ হইতে পারে, তার বাবা সম্পর্কে আমি জানি না, তো সম্মানিত মানুষও হইতে পারে। এখন এই যে নিউজ করার মধ্যেও মাঝে মাঝে আমাদের জনগণের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়। ডাক্তার মুরাদ যে আছে তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা আছে, দেখতেই পারেন এই লোকটার সত্যি কথা প্রচন্ড অ্যালার্জি আছে। কিন্তু জামাত নেতা ওনার বাবার কবর জিয়ারত করছে, এটা আসলে কি অপরাধ করছে? আমার কাছে এটাকে অপরাধ মনে হয় নাই, যদি তিনি অন্তরে এটা রাখেন একজন মুসলমান হিসাবে তিনি একজন মুসলমানের কবর জিয়ারত করছেন। আর ওনার অন্তরে যদি এটা থাকে ওই এলাকার ভোটারদের টার্গেট করে বা মন জোগানোর জন্য তিনি করছেন, তাহলে সেটা নিয়ে বিতর্ক হইতেই পারে। এখন তিনি তো প্রকাশ করেন না যে কেন করছেন, যেহেতু মুসলিম নিশ্চয় মুসলিম হিসাবেই করছেন নাকি? কি মনে হয় আপনাদের? ভালো থাকুন।